পিতৃপক্ষের অবসানে সূচনা হলো দেবীপক্ষের। দেবীপক্ষের প্রাক্কালে মাতৃবন্দনায় মুখরিত হবে চারিদিক। সেই বন্দনায় সামিল হয়েছে দূর প্রবাসে মেক্সিকোর কেরেতারো শহরের বাঙালিরাও। চলুন দেখে নেওয়া যাক কেমন চলছে কেরেতারো দুর্গোৎসব 2024-এর পুজো প্রস্তুতি। এবারের পুজো হচ্ছে দুদিন ধরে। মাতৃমূর্তি তৈরি থেকে মণ্ডপ সজ্জা, সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে সমস্ত দর্শনার্থীদের প্রসাদ বিতরণ ও তার আয়োজন সবই করছেন এখানকার ভারতীয়রা নিজেদের কাজের অবকাশে। আমরা কথা বলে নিয়েছিলাম প্রতিমা শিল্পী কমলেশ দাসের সাথে। তিনি জানালেন অফিস, সংসার এবং ছোট্ট বাচ্চাকে সামলে গত 4 মাস ধরে মূর্তি তৈরির অভিজ্ঞতা। শুনে নেব তার। এই বছর প্রতিমার বৈশিষ্ট্য কি দিয়ে তৈরি হচ্ছে প্রতিমা? তো এখানে খড় পাওয়া খুব মুশকিল, খড় মাটি এগুলো পাওয়া মুশকিল। তো তার বদলে আমরা বানাচ্ছি কাঠ দিয়ে, কার্ডবোর্ড, কাগজ, ক্লে, রং, এগুলো দিয়েই বানানো হচ্ছে এবছরের প্রতিমা। শুনে নিলাম প্রতিমা শিল্পী কমলেশ দাসের কথা। নিজে একটি প্রসিদ্ধ আইটি সংস্থায় কর্মরত হয়েও কিভাবে একাগ্রচিত্তে সৃষ্টি করে চলেছেন তার শিল্পকে। অনেক ধন্যবাদ জানাই তাকে এবং তার পরিবারকে, যাদের সাহায্য ছাড়া এ কাজ অসম্ভব। এরপর আমরা চলে গিয়েছিলাম যারা মণ্ডপ সজ্জার সাথে যুক্ত আছেন তাদের কাছে। দেখে নেব কি বললেন তারা। এই বছর কি প্ল্যান, কি থিম? এবছর আমাদের চেষ্টা হচ্ছে ইন্ডিয়া এবং মেক্সিকোর যে কালচারাল মনুমেন্টসগুলো আছে সেগুলোর একটা 3D মডেল তৈরি করা। আমরা তো অনেকেই জানি যে 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ডের মধ্যে দুটো মনুমেন্টস কিন্তু ইন্ডিয়া এবং মেক্সিকোতে। তো এই দুটোরই 3D মডেল আমরা থার্মোকল দিয়ে বানিয়েছি এবং তাছাড়াও এই দুই দেশের আরও ইম্পর্টেন্ট যে মনুমেন্টসগুলো আছে সেই মনুমেন্টসের 3D মডেল আমরা তৈরি করেছি। আমরা দেখে নিলাম মণ্ডপ সজ্জার কাজও প্রায় শেষ পর্যায়ে। নিজেদের বহু কর্মব্যস্ততার অবকাশে ডেকোরেশন টিম কাজ করে চলেছে অবিরাম আর ফুটিয়ে তুলছেন বাঙালির নস্টালজিয়াকে। দুর্গোৎসবের অন্যতম অঙ্গ হল সাংস্কৃতিক অনুষ্ঠান। তার প্রস্তুতিও প্রায় শেষ পর্যায়ে। ভারতের বিভিন্ন রাজ্যের মানুষের সাথে যোগদান করেন মেক্সিকানরাও। সাংস্কৃতিক মেলবন্ধন ঘটে দুই দেশের। আমরা পৌঁছে গিয়েছিলাম কালচারাল টিমের কাছেও। তারা আমাদের প্রতিনিধিকে জানালেন, কেমন প্রস্তুতি আমার? প্রস্তুতি ভালোই। যেমনি বাকিরা সবাই বললেন যে আমরা প্রত্যেকেই মেজরিটি ওয়ার্কিং প্রফেশনাল এবং তার মধ্যে থেকে নাটকটা সবাই মিলে একসাথে সিনক্রোনাইজ করে করাটা একটা সত্যি সময় সাপেক্ষ জিনিস এবং বিভিন্ন ভাষাভাষী মানুষ একসাথে জড়ো হয়ে আমরা এই মাতৃবন্দনার জন্য এবং সেটাকে বিষয়বস্তু করে একটা নাটক আমরা পরিবেশনা করার চেষ্টা করছি। তবে পেট পুজো ছাড়া কিন্তু বাঙালির পুজো অসম্পূর্ণ। চোখ বুঝলেই কলেজ স্কোয়ার, আহিরিটোলা বা কুমারটুলির সামনের খাবারের স্টলগুলো ভেসে ওঠে। এই প্রবাসেও থাকছে তার ব্যবস্থা। সেই টিমের অন্যতম সদস্য ময়ূক চ্যাটার্জি আমাদের জানালেন, শুভজিৎ, যেমন তুমি বললে যে বাঙালির দুর্গাপুজো পেট পুজো ছাড়া অসম্পূর্ণ, সেটা একদমই ঠিক। কারণ বাঙালির দুর্গাপুজো শুধুমাত্র পুজো নয়, এটা আমাদের কাছে একটা ইমোশন আর একটা ফেস্টিভ্যাল। তো যে কোনো প্যান্ডেলের বাইরে আমরা দেখি বিভিন্ন সারি সারি স্টল লেগে রয়েছে যেখানে বিভিন্ন রকম মুখরোচক খাবার থাকে। তো সেই কনসেপ্টটাই এবছর আমরা এখানে নিয়ে আসার চেষ্টা করছি। দুর্গোৎসব মানে এক বিরাট মহোৎসব, আর এই মহোৎসব পরিচালনার দায়িত্বে যারা রয়েছেন তাদের অন্যতম চন্দন সাউ আমাদের জানালেন, তো আমাদের পক্ষে এটা সম্ভব হয়েছে দুটো জিনিসের জন্য। এক হচ্ছে গিয়ে লোকজনের প্যাশন এবং ডেডিকেশন যেটা আছে বা ইমোশনের সঙ্গে যে জড়িয়ে আছে, আর দুই হচ্ছে গিয়ে যে প্রচুর ভলেন্টিয়ার পাওয়া যাচ্ছে এবং সেই ভলেন্টিয়াররা শুধু ওয়েস্ট বেঙ্গলের নয়, সমস্ত স্টেটের আমরা লোক পাচ্ছি, ইভেন ডিফারেন্ট ন্যাশনালিটিরও লোক আমরা পাচ্ছি এই অনুষ্ঠানে যারা হাত বাড়িয়ে দিচ্ছে এবং এটাকে সাকসেসফুল করার জন্য। পুজোর আর হাতে গোনা মাত্র 7 দিন বাকি। এভাবেই এগিয়ে চলেছেন সুদূর মেক্সিকোর কেরেতারো শহরের প্রবাসী বাঙালিরা। তাদের ঘরেও যে মা আসছেন।